আমাদের সামনে কিন্তু স্কুল সার্ভিসের গ্রুপ ডি, গ্রুপ সি, রেলের গ্রুপ ডি এবং তৎসহ যে ধরনের পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন আমাদের ফেস করতে হয়, আমাদের বোধহয় সায়েন্স জিকেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরাও আমাদের কিন্তু কোচিং সেন্টারে কন্টিনিউয়াসলি একের পর এক সায়েন্স জিকের পরীক্ষা কিন্তু চালিয়ে যাচ্ছে। তার গত সপ্তাহে যে বিজ্ঞানের জিকের পরীক্ষা, আর সেই বিজ্ঞান জিকের পরীক্ষাটা আমরা কিন্তু এই সপ্তাহে তোমাদের সামনেও শেয়ার করছি। আচ্ছা, প্রথম যে কোশ্চেন হচ্ছে সূর্যালোকে যে ভিটামিন সংশ্লেষ করে তার নাম কি? সূর্যালোকেও ভিটামিন পাওয়া যায়, তাই সূর্যালোকের মধ্যে আমাদের বসে থাকতে হবে এবং ভিটামিন ডি আমরা পেয়ে যাব। যে রোগে আক্রান্ত ব্যক্তির চিনি খাওয়া উচিত নয়, যে রোগে আক্রান্ত ব্যক্তির চিনি তো দূরের কথা, কিছুই খাওয়া উচিত নয়। না না, চিনিটা খাওয়া উচিত নয়, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। দেখো, ডায়াবেটিস মেলিটাস 2 তারিখে কি হতে হয়, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস যেটাকে আমরা বলি সুগার, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস যেটা সাধারণত এডিএইচ এর অভাবে হয়, যাকে বাংলায় বলা হয় বহুমূত্র রোগ। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। মহাজাগতিক রশ্মি তড়িদাহিত। মহাজাগতিক রশ্মি মূলত যে তড়িদাহিত কণা দ্বারা গঠিত। এই পৃথিবীর সমস্ত কণাটাই গঠিত হচ্ছে কি? প্রোটন দ্বারা। সুতরাং আমাদের উত্তর হবে প্রোটন। এখানে উত্তরটা হলো প্রোটন। বিশুদ্ধ সোনা হলো কন্টিনিউয়াসলি তোমরা জানো যে গয়না সোনা ব্যবহার করতে আমরা দোকানে যাই, 22 ক্যারেট গয়না সোনা নিয়েছে। এখন যা সোনার দাম, আমার মনে 2 ক্যারেট সোনার গয়না হলে ভালো হতো। বিশুদ্ধ সোনাকে বলা হয় 24 ক্যারেট। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। আবার সেই সোনার ব্যাপারিতে চলে যায়। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড, এদের যে মিশ্রণ, তাহলে আমরা HCl-টা পেলাম 3। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অ্যাকোয়ারিজিয়াম, বা বাংলায় বলি কি? অম্লরাজ। নাম হ্যারাস শোনা তো হোগা। ক্যালোরি পাওয়া যায় যে খাদ্য হইতে সবচেয়ে বেশি, সর্বাধিক ক্যালোরি। দেখো, ক্যালোরি ব্যাপারটা বলি, সাধারণত শর্করা জাতীয় 4.1, আমরা জানি প্রোটিনে 4.2, আর ফ্যাটে হচ্ছে 9.2 থেকে 3 পর্যন্ত হতে পারে। তো সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় যে খাদ্যে, তার নাম হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য, অর্থাৎ ফ্যাট মানে চর্বি মানে লিপিড। তো হো গিয়া ইতনা সারি নাম, যেভাবে যে কোনো পরীক্ষা আসে আমাদের ফেস করতে হবে। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। অ্যারোমেটিক যৌগের সরল রূপ। অ্যারোমেটিক যৌগ মানে হচ্ছে যে যৌগটাকে আমরা কিরকম, যে যৌগ এরকম একটা আকৃতির মধ্যে পেয়ে থাকি, এবং সেখানে সবচেয়ে অ্যারোমেটিক যৌগের প্রধান যে উদাহরণ, তার নাম হচ্ছে কি? তার হচ্ছে বেনজিন, অর্থাৎ বেনজিন। প্রচণ্ড সূর্যপৃষ্ঠে প্রচণ্ড তাপের উৎস, ভেরি গুড, প্রচণ্ড তাপের উৎস। এবং এই যে তাপ আমরা সূর্য থেকে পেয়ে থাকি, সূর্য থেকে তাপটা কে দেয়? হ্যাঁ, ওখান থেকে কিনা আমরা হাঁড়ি জ্বালাচ্ছি? নেই, ওখানে আমরা সাধারণত যে শক্তিটা পাই সেটা হচ্ছে পারমাণবিক সংযোজনের মাধ্যমে। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। লোবেন সম্মানে ভূষিত প্রথম ভারতীয় বিজ্ঞানী। দেখো, 1913 সালে আমরা সাহিত্যে নোবেল পেলাম কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু বিজ্ঞানী হিসেবে যিনি প্রথম পেয়েছেন তিনি আমাদের CV রমন, চন্দ্রশেখর ভেক্টর রমন। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। BHC এর পুরো নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। इसका मतलब এটা হচ্ছে এক ধরনের কীটনাশক। এটা কি বললাম? কীটনাশক। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। চলবে। আচ্ছা, বলছে কোন গ্যাসের চাপ পূর্বের 1/4 করলে তার আয়তন বেড়ে যাবে। দেখো, একটা জিনিস বলো, চাপ যত বেড়ে যাবে আয়তন যত ছোট হবে। একটাকে যদি আমরা চাপ দিই আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো যদি 1/4 করলে, অর্থাৎ 1/4 যদি চাপ করি, তাহলে চাপ যদি 1/4 মানে কি? এখানে চাপ কমলো, তাহলে কি আছে? আয়তন বাড়বে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, 4 যদি হয় তো 4 গুণ বাড়বে। हो गया फैसला। চলে যাই এমকেএস পদ্ধতিতে ক্ষমতার একক কে? এমকেএস পদ্ধতির ক্ষমতার একক হচ্ছে আমাদের মন দিয়ে দেখতে হবে। তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে আমাদের ওই যে এমকেএস পদ্ধতিতে পরিষ্কার কথা হচ্ছে ক্ষমতার একক জুল পার সেকেন্ড। ব্যাস, हो गया फैसला। নেক্সট চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। আমরা অত্যন্ত ছাতার কাপড় কালো রঙে হয় কেন? এখন তো কত রঙের ছাতা বেরিয়েছে, কি যে ছাতা নিচ্ছে মানুষ, এখন মাথা রঙের শেষ নাই। ছাতার কাপড় সাধারণত কালো রঙের হয়, কারণ কি?
আরে বাবা, ছাতা যখন মাথায় দিচ্ছি পুরো তাপটা কালো রঙে নিয়ে নিচ্ছে, আলোটা কালো রঙে নিয়ে নিচ্ছে, তাহলে আমার কালো কেন করি? যদি ও তাপটা শোষণ করে নেয়, আমার গায়ে যদি ছাতাটা মিশে থাকতো তাহলে কিন্তু কালো করতাম না, সাদা করতাম। কিন্তু ছাতাটা যেহেতু ফাঁকা থাকে তাই আমরা কালো করব। কিন্তু তাহলে কেন? কারণ সে তাপটা শোষণ করে নিচ্ছে, আমার গায়ে তাপটা কম আসছে। তাহলে উত্তর হবে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে তাপ শোষণ করে। রক্তরসের বিভিন্ন উপাদানগুলি পরিশোধনে কে? একদম, রক্তরসকে যদি আমরা পরিশোধন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিডনি। কিন্তু কিডনির মধ্যে কি থাকে? তার মধ্যে নেফ্রন, এর নেফ্রনের মধ্যে কি থাকে? সেটা হচ্ছে গ্লোমেরুলাস। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। এই দেখো, পরবর্তী কোশ্চেনের পৃথিবীর মুক্তিবেগ, অর্থাৎ একটা বস্তু পৃথিবী থেকে মুক্তি পেয়ে যাবে, একদম পৃথিবী থেকে উড়ে যাবে। স্যার মরে গেলেও তো চায় নেই, চলতে চলতে চলে যাবে। মুক্তিবেগ নির্ভর করে কিসের? পৃথিবীর ভরের উপর, কারণ বস্তুটার উপর ডিপেন্ড